করবেন না। মেয়েদের কি চুল সামনের দিকে কাটা যায়? মেয়েরা চুল কাটা নিয়ম নয়। যেখানে মেয়েরা হজে গেলেও শুধু চুলের অগ্রভাগের সামান্য আধা ইঞ্চির মতো তারা কাটা বিধান। চুল বিরাট সৌন্দর্য নারীদের জন্য। চুলের মধ্যে যে আয়রনে ভরা, চুল দ্বারা আল্লাহ তাআলা তাদের রূপকে হেফাজত করেন। চুলের মধ্যে অনেক ধরনের কল্যাণ নিহিত আছে। অতএব সামনে কাটা, ডাইনি বামে কাটা, এগুলো খ্রিস্টান ইহুদি নারীদের স্টাইল, চরিত্রহীনা নারীদের স্টাইল। এগুলো আমাদের মুসলিমা মা বোনেরা অনুসরণ করবেন না। যেহেতু হজে পর্যন্ত চুলের অগ্রভাগ ছাড়া কাটা তাদের জন্য বিধান নাই, তাহলে হজ ছাড়া বাড়িতে বসে তারা এত বেশি চুল কাটবেন কেন? এটা পাশ্চাত্য বিজাতি অনুকরণ ছাড়া আর কিছু না। আমরা বিজাতিদের অনুসরণ করব না, কারণ নবীজি বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে তার চাল চলনে বেশভূষায় অন্য কোন জাতির অনুসরণ করবে সে কিয়ামতের দিন তাদের অন্তর্ভুক্ত হয়ে হাসরের ময়দানে উঠবে, তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। অতএব তাদের অনুকরণ করা যাবে না। বিজাতির কোন কাফের, বেঈমান, ইহুদি, খ্রিস্টান কোন গায়িকা নায়িকার স্টাইলের পোশাক, তাদের স্টাইলের চুল কাটা, তাদের স্টাইলের অলংকার, বিভিন্ন ধরনের তাদের ফ্যাশন গ্রহণ করে সেরকম কিছু করা কাফের অনুকরণ হওয়ার কারণে ওটা হারাম, অবৈধ। এখানে তাশাব্বু বিল কুফার, একটা জিনিস, একটা ফ্যাশন যদি কোনো মুসলিমা মা বোন করেন নিজে আবিষ্কার করে, এটা ঠিক আছে যদি শরিয়া সেটাকে এলাও করে। কিন্তু কাফের মহিলার অনুকরণ যদি হয় তাহলে সেটা বৈধ হলেও সেটা অবৈধ। কারণ এখানে কাফের অনুকরণ এক পয়েন্টে অনুকরণ বিভিন্ন পয়েন্টে অনুকরণকে ত্বরান্বিত করে, উৎসাহিত করে। দেখুন, একজন মানুষ যদি একজন আলেমের পোশাক পরে, তার মন চাইবে একটু নামাজ পড়ি, একটু ওয়াজ করি, কোরআন পড়ি। একটা লোক টুপি মাথায় দিল, লম্বা জামা গায়ে দিল, তাই না? তার মন চাইবে কি একটু কোরআন তেলাওয়াত করে একটু ওয়াজ করি। আর একটা লোক যদি পুলিশের পোশাক গায়ে দেয়, তার মন চাইবে একটা ডান্ডা ব্যাট নিয়ে যারে পাই সামনে কয়েকটা মারি, ঠিক না? ওই যে পোশাক, এটা পুলিশের দুর্নাম করছি না আমি, যে কোনো পোশাকই, যে কোনো ইউনিফর্মের একটা বাহ্যিক ইউনিফর্মের একটা আভ্যন্তরীণ বৈশিষ্ট্য আচ্ছা। সেনাবাহিনীর পোশাক পরলে যে ভিতরে একটা উচ্ছ্বাস, একটা শৌর্যবীর্যের উদ্রেক হয়, এটা কিন্তু নর্মাল একটা কুলি মজুরি পোশাক পরলে এটা আসে না। এই জন্য বাহ্যিক অনুকরণের ক্ষেত্রে সাবধান। অনুকরণ মানুষকে অনেক দিকে নিয়ে যায়। সেজন্য ইসলামের নিয়ম হলো মান তাশাব্বাহা বিকওমিন, আবু দাউদের হাদিস, সহিহ হাদিস। চাল চলন, পোশাক আশাক, ফ্যাশনে, ডিজাইনে তুমি যার অনুসরণ করবা তুমি তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। অজান্তে, অবচেতন মনে কখন যে তুমি বদলে যাবা, মনও বদলে যাবে, তুমি টেরও পাবা না। অতএব অনুকরণের ক্ষেত্রে সাবধান থাকতে হবে।